এবং একটা ইউনিফর্ম রেগুলেশনের মধ্যে রাখার জন্য আমরা একটা মিডিয়া কমিশন গঠন করতে প্রতিশ্রুতি ঘোষণা করেছি। তালিকা থাকে, আপনারা একটা তালিকা তথ্যমন্ত্রীর কাছে জমা দিবেন। তো ওনারা ইতিমধ্যে আর জমা টমা দেন নাই। কালকে আবার সম্পাদক পরিষদের মিটিংয়ে ওটা ইনফ্যাক্ট আগেই আমার পাওয়ার কথা ছিল, 1-to-1 হওয়ার কথা আর কি। তো ওটা যেহেতু মিটিংয়ের মধ্যেই উঠেছে, এটা সম্পাদক পরিষদের কিন্তু এজেন্ডা ছিল না। ওটা আগের যে দায়িত্বটা ছিল দেয়ার একজন সম্পাদক তখন ওটা আমার হাতে দিয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রীর হাতে দিয়েছেন। ওটা চিত্রটা একটু জানিয়ে রাখলাম। আর আপনারা নিজেরাই যেহেতু গণমাধ্যমের সঙ্গে আছেন, আপনারা জনগণের জন্য তথ্য প্রবাহের সমস্ত ধরনের দায়িত্ব সেবামূলক কাজ করছেন। আপনাদের পেশাই তাই, মহান পেশা। এবং আপনাদের পেশা একদিকে যেমন সংবাদপত্র শিল্পের মালিকদের দ্বারা আপনাদের চাকুরি নিয়ন্ত্রিত হয়, আবার অপরদিকে পাঠকরা আপনাদের কাজের মূল্যায়ন করেন। অপরদিকে রাষ্ট্র এবং সরকারের হাতে যে আইন কানুন বিধিবিধান আছে সেটা দিয়েও কম বেশি, কিন্তু পুরো ব্যাপারটাই আমরা গতকালকেও আলাপ করেছি, গত পরশুদিনও আলাপ করেছি সম্পাদকদের সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে। এর আগে সংবাদপত্র মালিক সমিতির সঙ্গে কথা বলেছি। আমরা সকলেই একমত যে গণমাধ্যম ব্যবস্থাপনার ক্ষেত্রে একটা অরাজকতা বিরাজ করছে, এবং সকল অংশীদাররাই একমত যে আমাদের সকলের সর্বসম্মতভাবে এখানে একটা গ্রহণযোগ্য একটা রেগুলেশন থাকা দরকার, নট নিয়ন্ত্রণ, রেগুলেশন, যেটা আমাদের সকলের স্বার্থকে সংরক্ষণ করবে। রাষ্ট্রও সেখানে কেবলমাত্র একটা সেবা দানকারী এবং সেবা গ্রহণকারী প্রতিষ্ঠান হিসাবে অংশীদার হবে অন্যান্যদের মতো, এবং রাষ্ট্রসহ সকল অংশীদারদের সেবাটা নিশ্চিত করার জন্য এবং একটা ইউনিফর্ম রেগুলেশনের মধ্যে রাখার জন্য আমরা একটা মিডিয়া কমিশন গঠন করতে প্রতিশ্রুতি ঘোষণা করেছি। তালিকা থাকে, আপনারা একটা তালিকা তথ্যমন্ত্রীর কাছে জমা দিবেন।